হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি আপনার যে কোনো নর্মাল ফটো দিয়ে এরকম ফটো এডিটিং কীভাবে করবেন, এবং আমি আপনাদেরকে অনেক ফটো এডিটিং দেখিয়ে দেবো এবং আপনারা চাইলে পিছনের স্কাই আর চেঞ্জও করতে পারবেন, নতুন নতুন স্কাই পছন্দ মতোভাবে দিতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস, স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি। প্রথমে আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমি এখন ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর নীল অপশনটিতে ক্লিক করে আপনার জিমেলটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিতে লাগবে না, শুধু জিমেলটি দিয়ে দেবেন। তারপর আবারও নিচের অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার কিন্তু ডেট অফ বার্থ চাবে। তো আপনারা ডেট অফ বার্থটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিলে তারপর আপনি ছেলে না মেয়ে দিয়ে দেবেন। আমি মেলে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন, সরি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে যে কোনো 5টি ছবিতে ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এই অ্যাপসটি ওপেন হয়ে গেল। তারপর নিচে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর উপরে আপনারা সার্চ দেবেন স্কাই লাভ। স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি স্কাই লাভ। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফন্ট আসবে বা পিএনজি আসবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো ডাউনলোড করে নিতেছি। দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হাজারো হাজারো ফন্ট আছে। তো আপনি আপনার পছন্দ মতো পিএনজি বা ফন্ট বা ছবি ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করবেন? তো একটা ছবিতে ক্লিক করে উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি অনেকগুলো ছবি ডাউনলোড করে নিয়েছি। আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা পিক্সার এই অ্যাপসটি ওপেন করবেন। এটাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর উপরে এডিট এ ফটোতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন গাইস, আপনারা যে ফটোটি দিয়ে তৈরি করতে চান ওই ফটোটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি ওই অ্যাপসটি থেকে। আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখন আমি যে ফটোটি দিয়ে আমি তৈরি করব ওই ফটোটি সিলেক্ট করে নেব। তো এখন আমি ওই ফটোটিতে ক্লিক করলাম। তো ওই ফটোটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আপনার ফটোটি চলে আসবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি ফটোটি। তারপর আপনারা নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে। আপনারা নিচে একটু স্ক্রল করবেন। তো নিচে একটু স্ক্রল করার পর আপনারা দেখবেন অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে নিচে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি নিচে স্ক্রল করলাম। এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার এখানে ব্যাকগ্রাউন্ডগুলো শো হবে, যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করেছেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে উপরে অ্যাডে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই ফটোটি শো হবে, ঠিক আছে? তারপর আপনারা জুম করে ধরে আপনারা এই ফটোটি আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে? তো ফটোটি তোলার সময় আপনারা ফটো অর্ধেক থাকবে এবং আপনার আকাশ অর্ধেক থাকবে। তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেওয়ার সুবিধা হবে, ঠিক আছে? তো ভালোভাবে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে কোয়ালিটি আছে, আপনারা চাইলে কোয়ালিটি কমিয়ে দিয়ে ভালোভাবে বসাইতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আমি এখন কোয়ালিটি একটু কমিয়ে দিলাম। কোয়ালিটি কমিয়ে দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে বসিয়ে দিলাম। তো আপনারাও ভালোভাবে এইভাবে বসিয়ে দিবেন। তারপর উপরে এই অপশনটিতে ক্লিক করবেন। উপরে টুলসে ক্লিক করে আপনারা এখানে আপনারা ছবিটা ক্লিয়ার করে দেবেন। তো আমি যেভাবে ক্লিয়ার করতেছি আপনারা এইভাবে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিয়ার করে নিচ্ছি মানুষ এবং যা যা আছে আর কি, যেগুলো রিয়েল। আর উপরে শুধু ম্যাপটা ওগুলো থাকবে, স্কাইটা থাকবে, আর নিচেরগুলো আপনারা রিমুভ করে দেবেন। তো আমি যেভাবে রিমুভ করতেছি আপনারা এইভাবে রিমুভ করে দেবেন। তো রিমুভ করে দেওয়ার পর আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখন আমি রিমুভ করতেছি। তো রিমুভ করার পর আপনারা ভালোভাবে রিমুভ করে নেবেন। রিমুভ করার পর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এখন উপরে টিক মার্কে ক্লিক করলাম। তারপর নিচের কোয়ালিটি ফুল করে দিলাম। কোয়ালিটি ফুল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনারা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ টু এস পিএনজি এই অপশনটিতে ক্লিক করে এই ফটোটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফটোটি কীরকম হয়ে গেছে আমার গ্যালারিতে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি আমার গ্যালারি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে ফটোটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, এই অ্যাপসটি দিয়ে কিন্তু আমি এই ফটোগুলো তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ফটো তৈরি করেছি এই অ্যাপসটি দিয়ে, ঠিক আছে? তো আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো ভাবে, ঠিক আছে? তো এখন আমি এখনই কিন্তু আমি এই ফটোটি তৈরি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই ফটোটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা যদি আরও যদি হাই কোয়ালিটি করতে চান তাহলে আপনারা কী করবেন, ডাইরেক্ট চলে যাবেন ক্রোমে। তো আপনারা এই ছবি থেকে আরও যদি ভালোভাবে এডিট করতে চান এই ফটোটিতে, ঠিক আছে? তো আরও যদি ভালোভাবে এডিট করতে চান তার জন্য আপনারা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন ক্রোমে। তো ক্রোমে আসার পর আপনারা সার্চ দেবেন কোরিয়া এআই। আমি স্ক্রিনে নামটি দিয়ে দিয়েছি। কোরিয়া এআই নামটি সার্চ দেওয়ার পর প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন আমি সার্চ দিলাম। তারপর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন 2 নম্বর যে অপশনটি আছে 2 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। তো আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব সহজ। তারপর নিচে দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেকগুলো কিন্তু ফটো এখান থেকে এডিট করেছি। তারপর উপরে আপলোডের মতো অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনি আপনার যে ফটোটি ডাউনলোড করলেন পিকচার থেকে ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পারবেন কি ফটোটি কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন গাইস ফটোটি কিন্তু আপলোড হয়ে গেল। তারপর আপনারা নিচে একটু স্ক্রল করবেন। তারপর দেখতে পাচ্ছেন গাইস এখানে 2x 4x 16x। তো আপনারা 16x এ ক্লিক করে দেবেন। 16x এ ক্লিক করার পর নিচে দেখতে পারবেন 2টি অপশন, এই 2টি অপশন ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর নিচে ইনহ্যান্স এই অপশনটিতে ক্লিক করবেন। সাদা অপশনটি ইনহ্যান্স এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা 15-20 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে? এখানে কিন্তু এআই এর মাধ্যমে ফটোটি এডিট হয়ে যাবে। তো 15-20 সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে। এখন ফটোটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন গাইস আগের থেকে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এই ফটোটি এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো এই
ফটোটি ডাউনলোড করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটি ডাউনলোড করে নিলাম। তো আপনারা যদি আরও হাই কোয়ালিটি করতে চান এই ফটোটি এডিটিং, তো আপনারা সেম প্রসেসে আবারও আপনারা এই করিয়ে এআই দিয়ে যে করলাম আমি এইভাবে আপনারা আবারও করবেন, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে কোয়ালিটি ডাউনলোড হবে এই ফটোটি। আপনারা যতবার করিয়ে এআই দিয়ে ফটোটি এডিটিং করবেন ততবারে কিন্তু আরও সুন্দর হবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করার কথা বলবো না গাইস, প্লিজ তোমাদের যদি মন চায় ছোটো ভাইয়ের চ্যানেল মনে করে প্লিজ ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।